কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু আমাদের সবথেকে বড় গুণ হলো আমরা যে কোনো ফেস্টিভ্যালকেই নিজের করে নিতে জানি। তাই তো ক্যালেন্ডারে 25শে ডিসেম্বর আসার আগেই বাঙালির ড্রয়িং রুমে পৌঁছে যায় ক্রিসমাসের মেজাজ, আর আমরা ভিড় জমাতে শুরু করি কেক শপে। কিন্তু আজকে আমরা কোনো কেক শপে নেই, আজকে আমরা কেক শপের ভিড় ঠেলে চলে এসেছি এমন এক মানুষের বেকারিতে যিনি দীর্ঘ 15 বছর ধরে তার হাতের কেকের জাদুতে মানুষের মন জয় করে নিয়েছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সামনে ভ্যারাইটিস অফ কেকস রাখা রয়েছে, কিন্তু এই শপটার মধ্যে যার হাতে স্পেশাল টাচ রয়েছে, আজকে আমরা আড্ডা দিতে এসেছি সেই মানুষটার সাথেই। এতক্ষণ আপনারা দেখছিলেন কেকসগুলো কত সুন্দর, কত ডিলিশিয়াস, আর এই যে যার হাতে জাদুতে সবটা তৈরি হয়েছে, আজকে আমরা তার সাথেই কথা বলতে এসেছি। আমাদের সঙ্গে রয়েছেন একজন স্পেশাল মানুষ, ভাস্বতী রায়। চলুন আন্টির সাথেই গল্প করে নেওয়া যাক। নমস্কার, আমি ভাস্বতী রায়। আমি প্রায় 15 বছর ধরে কেক বানাচ্ছি, কিন্তু কখনো কমার্শিয়ালি বানাইনি। এই গিফটিং পারপাস বা বাড়িতে কোনো রকম ওকেশন থাকলে আমি এগুলো বানাতাম। কিন্তু আমার বাড়িতে একজন নতুন অতিথি, মানে আমার বৌমা আসার পর থেকে ও আমাকে ইন্সপায়ার করে এবং আমি ক্লাস নিতে শুরু করি, আর বিভিন্ন জায়গায় এগুলো কমার্শিয়ালি আমি সেল করতে শুরু করেছি। আচ্ছা, ধরুন বাজারে তো এখন অনেক কেক শপ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আপনার এই বাড়িতে মানে হোমমেড কেক, এই আইডিয়াটা কিভাবে এলো, কিভাবে ইন্সপিরেশনটা পেলেন? আমি সবসময় মনে করি যে সকলকে পিওর জিনিসটা খাওয়ানোর, আর ফ্রেশ, যেটা আমার নামের মধ্যেও রয়েছে, এটা স্প্যানিশে ফ্রেশ আর পিওর বোঝায়। তো সেটা আমি সবসময় খাওয়ানোর চেষ্টা করি, এবং চেষ্টা করি যে যেটা আমরা খাই সেটা আমি 5 জনকে খাওয়াবো। তো আমাদের দুটো কনসেপ্ট আছে কেকের ক্ষেত্রে, একটা হচ্ছে প্রিমিক্স আর একটা হচ্ছে স্ক্র্যাচ। প্রিমিক্সে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে এবং ছোট জিনিসটাকে অনেক বড় করে ফুলিয়ে দেখানো হয়, কিন্তু আমরা যেটা করি সেটা স্ক্র্যাচ থেকে তৈরি করি, সেটা একেবারেই পিওর, যেমন ময়দা, অন্যান্য বাটার। আর আমি সব সময় যেগুলো মানে ব্র্যান্ডেড জিনিস দিয়েই আমি এগুলো তৈরি করি। একেবারে বাড়িতে যেই জিনিসগুলো আমাদের তৈরি হয়, যেগুলো আমরা বাড়িতে নিজেরা খাই, সেগুলোই আমি আমার বেকারিতে করি। তো সেই জন্য সকলে এটা পছন্দও করে। নর্মাল দিনে আপনি যেভাবে কেক বেক করেন বা বার্থডে আলাদা হয়, সেখান থেকে ক্রিসমাসটাকে কিভাবে ডিফারেন্ট মনে হয়? মানে ক্রিসমাসের স্পেশাল কিছু তো থাকেই, সেটা কিভাবে হয় সবটা? আমার বেকারিতে এখন আমার অনেক স্টাফ রয়েছে, কয়েকজন স্টাফ আছে, ওরা আমাদের সাথে কাজ করে। তো এবার রেগুলার কেকের ক্ষেত্রে তো ওরা করে, আর যখন আমার ক্রিসমাস আসে তখন কেকের সংখ্যা একটু বাড়ে। আমরা তো ইনভলভ হই নিজেরা, আর আমি সেক্ষেত্রে কিছু স্টাফ আবার নিয়ে আসি যারা হায়ার করি আর কি, ওরা মানে আমাদের সাথে তখন কাজ করে। ক্রিসমাস স্পেশাল কেকস এগুলো এটা তো প্লাম কেক, ফ্রুট কেক, এগুলো তো মানে ক্রিসমাসের জন্য স্পেশাল। তো এগুলো সবসময় মানে এগুলো ক্রিসমাসের জন্য এগুলোই আমি স্পেশাল করি। আর সবটাই কি কেক বেস নাকি অন্য কোনো? আমি সেভারিজও কিছু করি, কিন্তু ক্রিসমাসের জন্য তো সেরকমভাবে সেভারিজ কিছু হয় না। সিনামন রোল, ক্রিসমাস কেক, চকলেটস, এগুলো। নর্মাল টাইমে বেশি মানে মানে চাপটা বেশি থাকে না, ক্রিসমাসে বেশি একটা প্রেশার থাকে, তো অনেকের ধরো কেকে অনেকে প্রি বুক করে বাড়ির জন্য, বা সেটার প্রেশারটা কিভাবে হ্যান্ডেল করা হয়? প্রেশারটা আমি আমার মতো করে নিই। আমি যখন মনে করি যে আমি যেটুকু আমার ক্যাপাসিটি অনুযায়ী করি, আমি আমার বাড়ির লোক, যেহেতু আমরা টিম ওয়ার্ক করি, আমাদের ফ্যামিলি এটাতে ইনভলভ আছে, সেই জন্য আমি কখনোই মানে পুরোপুরি বিজনেসে ওরমভাবে চাপ নিই না। আমি যতটুকু মনে করি যে আমাদেরও তো ক্রিসমাস আছে, আমরাও উইন্টার টাইমে আমরাও আনন্দ করতে ভালোবাসি, সেই জন্য আমি সেই বুঝেই অর্ডারগুলো নিই। এমনি সময় চাইতে তো অবভিয়াসলি কিছুটা বেশি হয়, কিন্তু খুব যে বিশাল চাপ নিয়ে ফেলি সেটা নয়। আচ্ছা, অনেকে ধরুন ভেজিটেরিয়ান, তারা হয়তো মানে এগ দেওয়া কেক খেতে পারে না, তো তাদের জন্য কি ক্রিসমাস স্পেশাল কিছু আছে? ধরো এগলেস হবে, যেটা আমাদের সমস্ত কিছুই এগলেস। আমাদের সুইগি থেকে গ্রিন ট্যাগই আছে, আমরা কোনো মাছ, মাংস, ডিম কিছুই আমাদের বেকারি, ইভেন পেঁয়াজ রসুনও আমাদের বেকারিতে আমরা ঢোকাই না। আচ্ছা, পুরোটাই দেন ভেজ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হ্যালো, মাই নেম ইজ অর্ষা ব্যানার্জি। তো আমি ফ্রেস্কা পিউরোর এক পার্টনার হচ্ছি, অ্যান্ড আমি ওভারঅলটা দেখি
মা অ্যাকচুয়ালি বেসিক্যালি পুরো এটা দেখে যে কিভাবে কেক বানাচ্ছে, কি রেসিপিস আছে সব কিছু। আমি ওভারঅলটা চেক করি কি কীভাবে ম্যানেজ করা হচ্ছে, কতগুলো স্টাফ আছে, তাদের কিভাবে কাজ করাবো, দ্যাট ইজ মাই জব। সো এইখানে আমাদের ক্রিসমাসের অনেকগুলো কেকস আছে যেগুলো আমাদের স্পেশালিটি, ঠিক আছে। দিস ইজ ডোনাট কেক, এইটা সবাই বানায় না, এটা আমাদের স্পেশালিটি। এটা পুরোপুরি কেকের কিন্তু এটা ডোনাটের শেপে, সো বাচ্চাদের খুব ভাল লাগে, ইভেন প্যারেন্টস লাইক ইট। এইখানে আছে আপনার, এটা হচ্ছে চকো চিপস মাফিন অ্যান্ড দিস ইজ ভ্যানিলা মাফিন। এইটাও কিন্তু আমাদের স্পেশালিটি, ঠিক আছে। এটা মানে অন্যরা যেভাবে বানায় আমাদের ওই টেস্ট না, আমাদের পুরোপুরি আলাদা, কারণ কি ইটস কাইন্ড অফ ফরেনে যেভাবে বানানো হয় আমাদের সেই টেস্টটা আমরা আনার চেষ্টা করি। এইখানে আছে আপনার নলেন গুড়, যেটা অ্যাকচুয়ালি আমাদের স্পেশালিটি, কেন কি নলেন গুড়ে যারাই বানায় তারা বড় কেক বানায়, কেউই ছোটো খুব একটা বানায় না। তো আমরা ছোটোটা বানানোর চেষ্টা করি যাতে, আর আমরা এসেন্স ইউজ করি না এর মধ্যে, কিন্তু পুরোপুরি আমাদের পুরো নলেন গুড় দিয়েই পুরো এসেন্সটা আসছে। যে এটা স্মেল আপনি পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি নলেন গুড়েরই স্মেল, এর মধ্যে কিচ্ছু নেই। এটা হচ্ছে ফ্রুট কেক, লোকজন বড় বানায়, আমাদের কাছে ছোটোও আছে, তার সাথে ক্রিসমাস কেকগুলো আছে যেগুলো বড় সাইজের। আর আমাদের হচ্ছে হ্যাঁ হ্যাঁ, আর শুধু সেটাই না, আমাদের আরেকটাও আছে চকলেট ক্রিসমাস কেক, যেটা সবাই বানায় না, সেটা আপাতত আমি এখানে দেখতে পাচ্ছি না, যাই হোক। সেটা হচ্ছে বেসিক্যালি আমাদেরটাই একমাত্র আছে যারা চকলেট ক্রিসমাস কেক বানায়, সবাই নর্মাল ক্রিসমাস কেক দেয়, যেটা আপনি প্লাম কেক হিসেবে করতে পারেন, যেগুলো আমরা ছোটোবেলা থেকে খাচ্ছি, এটা ডিব্বার মধ্যে আসে, আমরা বার করি, ওটা খাই, খুব এনজয় করি। আমাদেরটা ওরকম না, আপনি যখন খাবেন তখন টেস্টটাও বুঝতে পারবেন, এভরিথিং ইজ পিওর, প্রথম জিনিস। সেকেন্ড জিনিস, উই হ্যাভ আ লট অফ নাটস অ্যান্ড ফ্রুটস যেগুলোকে বলে, সেগুলো একদম পুরোপুরি ফ্রুটস, ওইগুলো না আমরা ছোটোখাটো স্ক্র্যাচ দিই না, আমরা পুরো ফ্রুটসগুলোকেই কেটে দেওয়া হয়, ড্রাই ফ্রুটসগুলো আমাদের পুরো, তারপর আমরা দিই। এখানে আছে আপনার ব্রাউনি, এইগুলো হচ্ছে ওয়ালনাট ব্রাউনি। ম্যাক্সিমাম লোকেদের কাছে ব্রাউনি পাওয়া যায়, আমাদের কাছে ওয়ালনাট ব্রাউনি পাওয়া যায় উইথ দ্য স্মলার সাইজ, কারণ কি ম্যাক্সিমাম জায়গায় আপনি বড় সাইজ পাচ্ছেন, যেটা একজনের জন্য খাওয়া ইজ ভেরি আনকমফর্টেবল, বিকজ আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম আনটিল আনলেস ইউ লাভ সুইটস খেতে পারবে না, তো স্মলার সাইজ ইজ ভেরি গুড ফর আস। দিস ইজ দ্য চকলেট ফ্রুট কেক আই ওয়াজ টকিং অ্যাবাউট। এটা আপনি দেখতেও পাচ্ছেন, দিস ইজ পুরোপুরি আলাদা, এর মধ্যে অনেক নাটস আছে আর খুব কম পরিমাণে ফ্রুটস আছে, কারণ কি চকলেটের মধ্যে যদি আপনি ফ্রুট দেন তাহলে ওটা আর ভালো লাগবে না খেতে। এইটা হচ্ছে সিনামন রোল, দিস ইজ কাইন্ড অফ আওয়ার স্পেশালিটি, অনেকজন বানায়, পুরোপুরি সব ইনগ্রিডিয়েন্টস একদম পুরোপুরি বাটার আর সিনামন দিয়েই বানানো, যে টেস্ট আসবে যে আসবে কোনো এসেন্সের ব্যাপার নেই, পুরোপুরি বাড়িতে বানানো হচ্ছে, পুরোপুরি একদম স্ক্র্যাচ থেকে পিওর জিনিসটা যেটা হয়, যেটা আপনি খেয়ে উইল ডিভোর ইট। এখানে আছে আপনাদের ফাজ, দ্যাট ইজ দ্য গিফট বক্স, যেটা আমাদের সুইগি জোম্যাটোতে যায়, লোকজন মাঝে সাঝে অর্ডারও করে উইথ লামসাম অ্যামাউন্ট, কি আমাদের বড় চাই, তখন আমরা সেই হিসেবে বানিয়ে দিই। দিস ইজ আওয়ার চকো চিপস, একটা হচ্ছে চকো চিপস কুকিজ আর একটা হচ্ছে বাটার কুকিজ, এটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য সাইজ। আর এর মধ্যে আমি একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে চকো চিপস কুকিজটা আমি বানানোর চেষ্টা করি, তার কারণটা হচ্ছে আমি একটা প্যাটার্ন রাখার চেষ্টা করি, মানে একটা গোল যেটা হবে চকো চিপসগুলো, দ্যাট উইল বি পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েটলি বসানো, মানে ওই এবড়ো খেবড়োভাবে ঢেলে দিলাম, আই ডোন্ট লাইক দ্যাট। অ্যান্ড দিস ইজ দ্য বাটার কুকিজ। এইটা হচ্ছে মেইনটেন চকলেট, এটা পুরোপুরি চকলেট দিয়ে বানানো, ডার্ক চকলেটের ওপরে আমরা ছোট্ট ছোট্ট ফ্রুটসের দিয়ে, তার সাথে নাটস থাকে, ঠিক আছে। এটা খেতে খুব ভালো লাগে, বাচ্চাদের তো অ্যাকচুয়ালি খুব ভালো লাগে। এর সাথে আপনি মিক্স করা আছে, তাছাড়া যাদের অন্য ফ্লেভারের দরকার, যেরকম অনেক যে লাগে কি হোয়াইট চকলেটের হলে বেটার, অর এলস মিল্ক চকলেটের হলে বেটার, যেটা স্ট্রবেরি, মিল্ক চকলেটের মানে হচ্ছে যেগুলো ডেয়ারি মিল্কদের হয়, ঠিক আছে। ডার্ক চকলেট একটুখানি হয়, সেটা মানে আমরা যে বনভেলে খাই সেগুলো হচ্ছে ডার্ক চকলেট, বাট ওদেরটাও একটু মিক্স থাকে। এখানে আমরা পুরো কম্পাউন্ড দিয়ে পুরো করে কী বলে ওটাকে গলিয়ে ওই জিনিসটাকে বানানো হয়, ইট হ্যাজ টু বি গিভেন আ শেপ, দেন আমি ওপরের জিনিসপত্র দিচ্ছি, এরকম একটা ব্যাপার।
তো এটা আমার একার কাজ না, আমি এটা জাস্ট দেখি, আমি সুপারভাইজ করি। তো দে আর পিপল হু আর অ্যাকচুয়ালি লুকিং ইন টু ইট। আর আমার সিস্টার ইন ল আছে যে অ্যাকচুয়ালি শি লুকস আফটার দ্য স্টাফস, কি হ্যাঁ পুরো প্রত্যেকটা জিনিস ওরা ঠিকঠাক দিচ্ছে কি না, কি ভুলভাল জিনিস তো ঢুকিয়ে দিচ্ছে না। তো উই হ্যাভ টু ম্যানেজ অল দ্যাট, কি হ্যাঁ প্রত্যেক সময় উই হ্যাভ টু লুক আফটার দ্য স্টাফস, কি হ্যাঁ হ্যাঁ আমরা প্রত্যেক সময় এটার উপরে করছি। অ্যান্ড আমরা হাইজিন মেনটেন করার পুরোপুরি চেষ্টা করি, যাতে মানে আমি যদি যেই জিনিসটা খেতে চাইবো সেটা যদি আমি ভালো না পাই তো আমি নিজে খাবো না। তো আমি সেই জিনিসটাই চেষ্টা করি, মানে এটা আমাদের মটো কি আমি যখন কোনো জিনিস দিচ্ছি কাউকে সেই জিনিসটা যেন একদম পিওর থাকে, নাহলে আমি নিজে দিতে পারবো না, দ্যাট ইজ আগেনস্ট আওয়ার এথিক্স। তো এইটাই আমাদের মানে ফ্রেস্কা পিউরোর মোটো, কি হ্যাঁ ফ্রেশলি বেকড উইথ হ্যাপিনেস, কি হ্যাঁ আমি যখন দিচ্ছি আমি যখন খুশি আছি যেন সামনের লোকটাও খুশি থাকে। থ্যাংক ইউ। সো আমি আগে যেটা বলছিলাম কি এটা পুরোপুরি একটা টিম ওয়ার্কে চলে। সো হি ইজ মাই হাজব্যান্ড বনময় রয়, হি ইজ কাইন্ড অফ আ কনসালটেন্ট টু আওয়ার বেকারি। তো এর পরেরটা উনি নিজেই বলবেন। তো যখন ফ্রেস্কা পিউরো স্টার্ট করলো, আবিফা যখন ডিসাইড করলো যে ওটা কমার্শিয়ালি নিয়ে যাবে, তো আমাকে তখন বললো, ইভেন আমার মাও বললো যে ইনভলভ হওয়ার জন্য। তো বিকজ আই হ্যাভ বিন লাইক ইনভলভ উইথ দ্য কনজিউমার ইন্ডাস্ট্রি ফর আ লং টাইম। তো আর এখন আই এম বেসড আউট অফ নেদারল্যান্ডস। তো ওই ইউরোপিয়ান পার্সপেক্টিভও আমি এই বিজনেসটার দিক থেকে আনতে পারছি যে কী কী ধরনের আইটেমস বা কী ধরনের জিনিস বেশি বিক্রি হতে পারে এখানে, যেটা ইন্ডিয়ান প্যালেটের সাথে মানে ম্যাচ করতে পারে। তাছাড়া আই হেল্প দেম ইন রিগার্ডস টু অনলাইন অনবোর্ডিং, যেরকম যেহেতু আমি এই ইন্ডাস্ট্রির সাথে অনেকদিন যুক্ত আছি, তো সুইগি জোম্যাটোতে যে অনবোর্ডিং প্রসেসটা, কী ধরনের ব্র্যান্ডিং হওয়া উচিত, কী ধরনের কমিউনিকেশন যাওয়া উচিত ইন টার্মস অফ দ্য কাস্টমার সেগমেন্ট, সেটাতে আমি একটু ওদেরকে হেল্প করি অ্যাজ অ্যান অ্যাডভাইসার, অ্যাজ আ কনসালটেন্ট যেটা আপনি বলতে পারেন। তাছাড়া যে ব্যাপারটা এখন হচ্ছে বেকারি সিন ইন কলকাতা আর ইন্ডিয়া ইজ মোর অফ আ রেড ওশন, যে অনেক প্রচুর বেকারি আপনি দেখতে পারবেন, কিন্তু সেখানে কিভাবে আপনি ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করতে পারেন, কি করে আপনি মানে একটা ফুটে উঠতে পারেন যেটাতে আপনি একটা অ্যাকচুয়াল ভ্যালু প্রপোজিশন কাস্টমার্সদের ডেলিভার করতে পারেন। তো সেইখানে আমি অনেক মানে আমার যেটুকুনি এক্সপিরিয়েন্স আছে সেই দিয়ে আমি ওদের হেল্প করতে মানে চেষ্টা করেছি বা আশা করছি পেরেছি। আর সেই দিকেই ওরা এগিয়ে গেছে, আর অনেকটাই ওদেরই কৃতিত্ব কি ওরা সেই জিনিসগুলোকে নিজেদের মতো করে আরও ভালোভাবে মডিফাই করে সেটা মানে কাস্টমারদের কাছে বা মার্কেটের কাছে অনেকটা ভাবে মানে প্রচলিত হয়েছে। ফ্রেস্কা পিউরো বেকারিতে আমরা পুরো ফ্যামিলি ইনভলভ। ওর কাজ হচ্ছে সৃজিতা নাগ, ওর কাজ হচ্ছে পুরো সুপারভিশন করা, আমাদের যে স্টাফরা রয়েছে তারা ঠিকমতো কাজ করছে কিনা এই সমস্ত দেখাশোনার ভার ওর উপর। আমি প্রতিটা কাজ যখন স্টাফরা আসে তখন তারা ঠিকভাবে করছে কিনা, কিভাবে করা উচিত না উচিত সেগুলো আমি দেখি, আর আমি অনেক আইডিয়া দিই যে কিভাবে করলে ভালো হয়। তো আমরা বাঙালিরা সব রকম ফেস্টিভ্যাল নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি, সেটা দুর্গাপুজোই হোক আর ক্রিসমাস। আমাদের ফেস্টিভ্যালের শুরুই হয় মিষ্টি দিয়ে, সেটা নলেন গুড়ের রসগোল্লা হোক কি নলেন গুড়ের কেক। আর সবটাতেই যদি থাকে বাড়ির হাতের ছোঁয়া, তাহলে পুরো ব্যাপারটাই ভীষণ স্পেশাল হয়ে যায়। আপনাদেরও ক্রিসমাস কাটুক এরমই একটা মিষ্টি মধুর। আর দেখতে থাকুন হেডলাইন্স কলকাতা। ফ্রেশলি Ma, there's this new Bengali matrimonial website, Debandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।